আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, হে গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে চলমন, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। হে যুবক বন্ধু, আসেন দেখি আজকে আপনাদের সামনে এই জায়গাটাতে একবার নিয়ে যাই। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, মান আহাক্কুন নাস বিহুসনিস সাহাবাতি। ওগো আল্লাহর নবী, আমরা জানতে চাই পৃথিবীর বুকে সর্বপ্রথমের কার বেশি হক, আমরা যেন আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলছেন, ক্বালা উম্মুকা, সবথেকে আল্লাহর ইবাদতের বড় বড় হক হলো তোমার মা। তারপরে শব্দ শুনে দাঁড়িয়ে আছে, আবার যেন জানতে চাইলেন, ওগো আল্লাহর নবী তারপরে কার? নবীজি বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার যেন চিন্তায় পড়লেন, প্রথম বললাম তাও যেন মার কথা বললেন, দ্বিতীয়বারে জানতে চাইলাম তাও মার কথা বললেন, আবার যেন বলছেন নবী গো তারপরে কার? আল্লাহর নবী বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার তিনবার শোনার পরে যেন থমকে গেছেন। চতুর্থবারে জিজ্ঞাসা করেন, চতুর্থবারে বলেন ক্বালা আবুকা, তারপরে হলো তোমার বাবা। একবার মেনে দেখেন, একবার চিন্তা করে দেখেন, মার কথা তিনটি বার ধরে যেন বলেন নবীজি, আর একবার বাবার কথা বলেন। তাহলে আপনারা এখন মনে মনে ভাববেন, আমরা তাহলে কি ছেলেদের কাছে অনেক পিছে পড়ে গেলাম? না, না রে বাবজান, না রে বন্ধু, শুনেন পৃথিবীর বুকে মার কথাটা নবীজি তিনবার কেন বললেন? একটা করে যদি শব্দ আমরা আগাতে যাই, আমার মায়েদের কথাটা শুনতেই যেন সময় শেষ হয়ে যাবে। ছোট করে একটা বুখারীর হাদিস শোনাচ্ছি। হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমার মা মুশরিকা, ইসলাম গ্রহণ করেননি। দেখেন, হযরতে আবু বকরের স্ত্রী হযরতে আসমার মা, তিনি বলছেন যে একদিন আমার মা আমার বাড়িতে এসেছে। সহিহ বুখারীর হাদিস। হযরতে আসমা বিনতে আবি বকর বলেন, ওই সময় আমি আমার মার সম্বন্ধে যেন জানতে চাইলাম। নবীকে বললাম, নবী গো, আজকের দিনে আমার বাড়িতে আমার মা জননী এসেছেন, কিন্তু আমার মা ইসলাম কবুল করে নাই। আমার মা হলো মুশরিকা। আমি কি আমার মার সঙ্গে সৎ ব্যবহার করতে পারবো কিনা? আল্লাহর নবী বলেন, ওরে আসমা বিনতে আবি বকর, শুনে রাখো, তোমার মা যতই মুশরিকা হোক না কেন, তুমি তোমার মার হক আদায় করবে, তুমি তোমার মার সঙ্গে সৎ ব্যবহার করবে। কোনদিন তুমি তোমার মার সঙ্গে অসৎ ব্যবহার করতে পারো না। ছেলে ইসলাম গ্রহণ করেছে,
মেয়ে ইসলাম গ্রহণ, মা ইসলাম গ্রহণ করেনি। যেমন ইসলাম গ্রহণ করার পরে আপনারা ভাবছেন মাকে স্নেহ করব, আদর করব, ঠিক অনুরূপ মা যদি ইসলাম গ্রহণ না করে, যেই মার গর্ভ থেকে আপনি জন্ম নিয়েছেন যদি মুশরিকা হয়, বেদিন হয়, সেই মার সঙ্গ আপনাকে সেই ব্যবহারটা করতে হবে। এটাই শিক্ষা দিয়েছে ইসলাম। আজকে এটাই হলো মার হক, এটাই হলো আজকে পিতা মাতার হক। একবার চিন্তা করে দেখেন যে পিতা মাতা আমাদের জন্য কত বড় মূল্যবান রত্ন। একটা হাদিস শোনাচ্ছি আজকে, আর আপনাদের সামনে আস্তে আস্তে করে আগে বাড়ি। আপনারা যেমনই আসছেন তেমনই যেন আরো বলতে ভালো লাগছে, আরো মনের মধ্যে যেন আরো চাহিদা বাড়ছে যে আল্লাহ, আমার ভাইরা, আমার বাপেরা, ওনারা আসছেন শোনার জন্য, খুব ভালো লাগছে। এবার দেখেন আজকে আমরা যদি মনে করি যে আমরা আজকে হজ করতে যাব না, হজ বাড়িতে করব, জিহাদ করতে যাব না, জিহাদ বাড়িতে করব, তাহলে আপনারা দয়া করে শুনে রাখেন, এই শব্দ দুটো যদি আপনার মা বাবা বাড়িতে থাকে তাহলে আপনার হজের সওয়াব, হজের নেকি, আপনার জিহাদের নেকি আপনার বাড়িতে আপনি বহন করতে পারবেন। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইরাদা করেছি আমি হিজরত করব এবং কি আল্লাহর রাস্তায় আমি জিহাদ করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি। নবীজি বলেন, সাহাবীরে, তোমার মনোবল দেখে যেন সত্যিতেই ভালো লাগে। হ্যাঁ সাহাবী শোনো, আমি তোমার কাছে জানতে চাই, হে আমার সাহাবী, তোমার বাড়িতে আলাকা আবওয়াইন, তোমার মা বাবা কি বেঁচে আছে? দেখেন ভালো করে, আপনি মনে মনে ভাবছেন আমার তাগড়া শরীর আছে, ইসলামের জন্য অন্য জায়গায় জিহাদ করতে যাব, বিদেশ আমি অত্যাচারের জন্য পালিয়ে যাব, কিন্তু আপনার মা বাবা বাড়িতে আছে, আপনি জিহাদ করলে নাকি পাবেন, হিজরত করলে নাকি পাবেন। আল্লাহর নবী এবার তিনি সাহাবীকে জিজ্ঞাসা করেছেন, আলাকা আবওয়াইন, তোমার কি মা বাবা বেঁচে আছে? বলে, হ্যাঁ আমার মা বাবা বাড়িতে বেঁচে আছেন। সঙ্গে বলেন, যাও তুমি কি তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, তোমাকে আর কোথাও যেতে হবে না, ওই নেকি তুমি বাড়িতে বসে বসে বহন করবে। সহজ। আল্লাহর রাস্তায় নেকি উপার্জন করার একটাই রাস্তা আল্লাহর ইবাদতের পরে, সেটা হলো মা বাবার হক আদায় করা। কিভাবে হক আদায় করবেন, কিভাবে হক আদায় করবেন না, এই জায়গা দুটো আপনাদের সামনে ইনশাআল্লাহ আমি তুলে দেব। অনেক মা বাবা আছে, দেখা গেল মা বাবা মুশরিক আর ছেলে হলো ইমানদার। এই সময় যদি কোনো ছেলেকে মা বাবা সে কথাটা বলে, ওই মা বাবার কথা আল্লাহ রাসূল ধরতে নিষেধ করেছেন, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহি ইন্নামা তাআতা ফিল মারুফ। সহিহ বুখারী মুসলিমের হাদিস। যদি কোনো মা বাবা ছেলেকে বলে তুমি শিরক করো, তুমি গায়র আল্লাহর ইবাদত করো, তাহলে সেই ইবাদত করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ভালো কথা যদি মানে বলে, ভালো কাজের যদি আদেশ দেয়, তাহলে সেটা তোমরা করবে। দেখেন কি সুন্দর ইসলাম আমাদের শিক্ষা দিলেন বা দিয়েছেন, যে পৃথিবীর বুকে আমাদের জীবন তৈরি হবে কেমন, আজকে এই জীবনটাকে আমরা তৈরি করি ভালোভাবে। শুনি আমরা ভাগ্যবান বসে আছি, এই সুবর্ণ সুযোগ যদি হাতছাড়া করে দিই তাহলে মাথা ঠুকে মরতে হবে। এই সুবর্ণ সুযোগ হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। দেখেন আপনাদের সামনে আর একটা সুন্দর করে শব্দ তুলে দিচ্ছি। আল্লাহ রাসূল একদিন সাহাবীদের সামনে জুমার খুতবা দেওয়ার জন্য ঠিক মেম্বারে গিয়ে আবার উপস্থিত হয়েছে। আমরা জানি জুমার খুতবা দিতে গেলে মেম্বারের উপরে উঠে সেইভাবে খতিব খুতবা দেয়। আমরা দেখেছি মেম্বারে তিনটি থাক আছে। আল্লাহ রাসূল ঠিক খুতবা দেওয়ার জন্য উঠলেন প্রথম থাকে, আর উঠেই বলছেন আমিন। সাহাবীর অবাক, ব্যাপার কি? আল্লাহ রাসূল বক্তব্য শুরু করলেন না, তাতে আবার বলছেন আমিন। একই কথা। সেই সময় আবার দ্বিতীয় থাকে পা দেবেন, আবার বলছেন আমিন। আবার তৃতীয় থাকে যাবেন, আবার বলছেন আমিন।
প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এইভাবে কোনোদিন করেন না, আজকে এইভাবে আপনার কাছে আমরা শুনলাম। নবীজি বলেন, আতানি জিবরিল। হে সাহাবীরা, শোনো, আজকে আমি তোমাদের কাছে শোনাচ্ছি। আজকে এই আমিন বলার উদ্দেশ্য হলো, আমার কাছে জিবরিল এসেছিলেন, আর প্রথম থেকে যখন পা দিলাম তখন আমি আমিন বললাম। কারণটা হলো, আল্লাহর ফেরেশতা আমাকে যেন শব্দটা শোনালেন। হে নবী গো, শুনে রাখো ভালো করে, এই দুনিয়ার বুকে যারা নিজের মা বাবাকে পেয়েছে, মা বাবাকে পাওয়ার পরে নিজের গুনাহকে মোচন করতে পারল না, তার ঠিকানা মরার পরে সে জাহান্নামে বানিয়ে নিল। ওই হতভাগা যেন পৃথিবীর বুকে সব থেকে বড় হতভাগা, যে নিজে মা বাবা পাওয়ার পরে সে জাহান্নামে গেল, নিজের মা বাবার খিদমত করে জান্নাত যেতে পারে নাই। এই কারণে যেন আমিন বলার অর্ডার আমাকে দিয়েছেন। এবং আরো বললেন, আল্লাহর নবী গো, শুনে রাখুন ভালো করে, ফাআবাদুল্লাহ, ওই সময় যেন সেই আল্লাহর বান্দারা আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে গেল। হে যুবক ভাইরা আমার, আজকের দিনে দেখেন, মা বাবা আমরা পেলাম বটে, এত কষ্ট করে লালন পালন আমাদের করালো, বড় হয়ে যাওয়ার পরে আমরা সেই মা বাবাকে যেন দূরে ফেলে দিয়ে এবার ডুপ্লিকেট আর নকল মা বাবা বানিয়ে নিয়েছি। ডুপ্লিকেট মা বাবাকে মোরা বোকা মুসলমান, মোদের নাইক কাণ্ড জ্ঞান, মোরা বোকা মুসলমান, মোদের নাইক কাণ্ড জ্ঞান। মাকে আমরা মা বলি না, মাকে আমরা মা বলি না, শাশুড়িকে বলি আম্মা জান। মোরা বোকা মুসলমান, মোদের নাইক কাণ্ড জ্ঞান, মোরা খেপা মুসলমান, মোদের নাইক কাণ্ড জ্ঞান। তাহলে ভালো করে দেখেন, অনেক ছেলে আছে মার সঙ্গে কথা বলে না, বাবার সঙ্গে কথা বলে না, আর যে কোনোদিন ওই অভাবের সময় দাঁড়াতে পারে নাই, যে কোনোদিন এক ফোঁটা যেন দুধ পান করাই নাই, এবার মেয়েটা দেওয়ার পরে সে নাকি এখন হয়ে গেল আব্বা জান আর আম্মা জান। ঘটছে। যেহেতু বিষয়টা আমার এটা নয়, না হলে একটা কবিতা শোনাতাম। কেন শ্বশুর শাশুড়কে আম্মা জান বেশি বলে জানেন? দুটা লাইন শোনাবো বন্ধু, বিষয় থেকে একটু দূরে সরে যাচ্ছে। এই কবিতাটা এই বিষয়ের মধ্যে আমার নয়, আমি যেখানে যে বিষয় বেঁধে দিলে বিষয়ের উপরে আলোচনা করি। কবিতাটা শোনাচ্ছি, শাশুড়িকে শ্বশুরকে কেন আব্বা আব্বা করে জানেন? বাইকটা দিল শ্বশুর মশাই, আব্বা দিছে তেল, তাই তো আমার গতির সাথে জেট বিমান ফেল। এখন বিয়ে দেয়, বাবা তো কিছু দিতে পারে না, শ্বশুর বেটিটা দেয়, আবার একটা বাইকও দেয়। আব্বা বলবে না তো কি করবে? নিজের বাবাকে এই জন্য বাবা বলতে চাই না। আমি শোনাচ্ছি বন্ধু, দেখেন এই দুটো হাদিসকে আপনারা ফলো করেন, খুব লম্বা করব না, ছোট্ট করে শোনাচ্ছি। সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডে 282 নম্বর পৃষ্ঠায় হাদিসটা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আয়াত বর্ণনা দিয়েছেন, এক পাতার হাদিস। আমি ছোট করে শোনাচ্ছি, যদি আজকে আপনারা ভাগ্যবান এই রকমের কেউ আছেন, শুনে রাখেন, আপনি বিপদে পড়েছেন, আপনি রাস্তা পার হতে পারছেন না, এত বড় বিপদ পড়ে গেছে, আপনি বিপদ থেকে উদ্ধার হতে পারছেন না। যদি আপনার মা বাবা বেঁচে থাকে, আমি অনুরোধ করব আপনার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে যাবেন। পৃথিবীর যেই কোনায় বিপদে পড়েন, এই মা বাবার খিদমতের হুসনে সুলুকের মাধ্যমে, সৎ ব্যবহারের মাধ্যমে আপনার এবং মা বাবার হক আদায় করার কারণে সেই বিপদ থেকে আল্লাহ আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছাই দেবেন। কথাটা কি বিশ্বাস হলো বন্ধু?
শুনেন, আমি বুখারীর হাদিস শোনাচ্ছি আপনাদের সামনে। ইবনে উমর যেন হাদিসটা বর্ণনা দিচ্ছেন। আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাত নাফরুন ইয়াতামাশাউনা খাদাহুমুল মাতার ফামালু ইলা গারিন ফিল জাবাল ফানহাত্তাত আলা ফামি গারিহিম সাখরা ফাতবাকাত আলাইহিম। হে আমার যুবক বন্ধু, শুনেন, আমি আপনাদের সামনে তুলে দিতে চাই। আজকে তো আমরা আড্ডার মহফিলটা বেশি পছন্দ করি, ঘোরাফেরাটা বেশি পছন্দ করে। সেই জামানায় তিনজন বন্ধু এবার তারা বাড়ি থেকে বেরিয়েছে। আমি বুঝাতে চাচ্ছি হাদিসটার মাধ্যম দিয়ে, আপনার মা বাবা যদি আছে কাল থেকে খিদমত করেন, মা বাবাকে উফ শব্দটা কোনোদিন দেবেন না, মা বাবাকে কষ্ট দেবেন না। সেই মা বাবা যদি আপনার কাছে আছে, আপনি আপনার ছেলে মনে করে মা বাবাকে আহার যোগান। আপনি কথা বিপদে পড়েন না কেন, সেই বিপদ আল্লাহর তরফ থেকে আপনার দূর হয়ে যাবে। একদম হাদিস সহিহ বুখারীর। ইবনে উমর হাদিসের বর্ণনা দিচ্ছেন, তিনজন বন্ধু বাড়ি থেকে বেরিয়েছেন, যাচ্ছেন ইয়াতামাশাউনা আখাদাহুমুল মাতার। কিছুদিন আগে, মনে হয় গত মাসে 24-25 তারিখে হবে, এত বৃষ্টি হলো, এত বিজলি পড়লো, মানুষ বাড়ি থেকে বের হয় না। আমার গ্রামের পাশে দুইটা ছেলে মাছ মারার জন্য গেছে। আল্লাহ বলছে তোদের আর মাছ খেতে হবে না। বিজলি পড়ে একসঙ্গে দুইজনের ডেট, দুইজনের বুকটা যেন চিরে গেছে, এত বড় বিজলি পড়েছে। আমি কি বোঝাতে চাচ্ছি বন্ধু, সেই ঝড় বৃষ্টিতে মানুষকে কোথায় বিপদে পড়েছিল। এই রকমের বিপদ যদি হয় আর আপনি যদি আপনার মা বাবার হক আদায় করে থাকেন, সেই বিপদ থেকে আল্লাহ আপনাকে বাড়িতে পৌঁছাই দেবে। এটাই বুঝাতে যাচ্ছে, শোনাতে যাচ্ছে। হাদিসটা শোনেন ভালো করে। এবার তিন বন্ধু হাঁটছে, ইতিমধ্যে আকাশ যেন মেঘান্ন হয়ে গেল। চারিদিক থেকে একবার আকাশের আওয়াজ, কালো মেঘ হয়ে গেছে। চিন্তা করছে কি, এই মুহূর্তে যদি বাহাদুরি করে এই আকাশ দেখে যদি খোলা রাস্তায় চলে, হয়তো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, জীবন যেন শেষ হয়ে যেতে পারে। না না রে বন্ধু, একটু অপেক্ষা করে ফামালু, চলুন তাড়াতাড়ি করে আমরা গিয়ে কোন রকমের কোন একটা জায়গায় আশ্রয় নেই। তিন বন্ধু মিলে একটা পাহাড়ের গুহায় গিয়ে যেন এবার ঢুকে গেল। সেখানে আরাম করে ঝড় বৃষ্টি সেরে যাবে, যখন তখন তারা বেরিয়ে পড়বে। ফামালু ফানহাত্তা আলা ফামিহিম সাখরা। আল্লাহর অর্ডার হয়ে গেল, ঝড় বৃষ্টিতে যেন মানে পাথরের একটা যেন বড় টুকরো পাহাড়ের চূড়ায় ছুটে গিয়ে গড়তে গড়তে করতে করতে ফামালু, ওই মুহূর্তে আস্তে আস্তে ফানহাত্তা আলা ফামিহিম সাখরা, ওই গুহার ওই বড় ধরনের যেন গর্তের মুখে বসে গেল পাথর। আলহামদুলিল্লাহ, আমি ভাবছি বোধহয় লম্বা টাকাই আসলো, কিন্তু টাকা নয় গো, চেক এসেছে। এত ভাগ্যবান এখানে আছে নাকি? কে গো আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, আজকে দান করলে, সাদকা করলে সেটা মা বাবা পায়। আমার রেকর্ডে আছে, ইনশাআল্লাহ আমি নিয়ে এসেছি আপনাদের কাছে। আমার ভাই আমাকে পৌঁছাতে দিলেন না, তার আগে 50,000 টাকার একটা চেক আমাকে ধরিয়ে দিয়েছেন। একবার আপনারা ওই ভাইজানের জন্য দোয়া দেবেন না? একবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে উচ্চ স্বরে একবার সবাই ডাকেন তো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইজান দেখেন কি সুন্দরভাবে রফিকুল ইসলাম ভাই 50,000 টাকা দান করেছেন। আমি জানি আল্লাহর ইবাদতের পরে যে দ্বিতীয় স্থান সেটা হলো মা বাবা। হাদিস পড়েছিলাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবী, তিনিও যেন বলছেন আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহি ক্বালা সালাতু লিওয়াক্তিহা। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে সবথেকে উৎকৃষ্ট মানের আমল কি? আল্লাহ রাসূল বলছেন ঠিক সময় মতো সালাত আদায় করা। আবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে? আল্লাহ রাসূল বলছেন বিররুল ওয়ালিদাইন, মা বাবার হক আদায় করা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা। তারপরে
বলছেন কালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের আগে যেন মা বাবার কথাটা এসে গেছে, আর আল্লাহর ইবাদতের পরে মা বাবার কথাটা এসেছে। তাহলে দেখেন আজকে এই মা বাবা আমাদের জন্ম দিয়ে এই সুন্দর করে মানে আমাদের আহার দিয়ে জগিয়ে বড় করে আজকে আমাদের ছেড়ে দিয়েছেন, সেই মা বাবাদের জন্য ইনশাআল্লাহ দোয়া হবে। আমার একজন ভাই 50,000 টাকা দিলেন, এমডি রাফিক ভাই আমার, উনি দিয়েছেন 25,000 টাকা। এ ভাইয়ের থেকে একটু কম জন নাকি রাফিক ভাই? কোনটা রাফিক ভাই কোনটা? রেজাউল। কোনটা গো? রেজাউল নয় তো, রেজাউল কি? রাফিকে তো লেখা আছে ওটা। আচ্ছা ওটা হয়ে গেছে। আচ্ছা আর কে আছেন ভাই? আর দেন এটা কে দিল 25,000 টাকা? আচ্ছা দুইজন মিলে 25,000 টাকা দিয়েছেন। আমি চাচ্ছিলাম এই রকমের আর কোনো মার সন্তান নেই যেই মার দুধ পান করে আজকে এত সুন্দর ভুবনে এত সুন্দর জগতে আল্লাহর ইবাদত করছে, মাকে পেয়েছে বাবাকে পেয়েছে, কোনো অভাব আল্লাহ দেননি। সেই মা বাবার স্মরণে এই রকমের আর 50,000 টাকার যে কোনো ভাই দেবেন, আমি আশাবাদী 10 মিনিটের মধ্যে তারপরে আসছি। একটু কালে হাদিসটা আমাকে আগে বাড়তে দিন। আমার যুবক ভাইরা প্রয়োজন আছে, আমরা বর্তমানে সব থেকে এখন নিকৃষ্ট মানের ব্যবহার যেটা করছি সেটা হলো মা বাবার সঙ্গে। আর এই বিষয়টা আমাকে কমিটি দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি। দরকার আছে এই বিষয়গুলো আমাদের আলোচনা করার। একবার শুনে থেমে যাবেন না, প্রয়োজন আরো টাকা আমার নামে আছে কিনা তো আমি উঠায় এনে দেবো। 7,000 টাকা ক্যাশ দিলাম আর বাদ বাকিটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইজানের মনটা মানে না, উনি 7,000 টাকা নগদে দিলেন, বাদ বাকিটা উঠিয়ে এনে দেবেন মানে ব্যাংক থেকে। আমার মনে হচ্ছে ভাই বোধে এইটার সঙ্গে ওটা জোড়াবেন না, টাকার কাগজ সমান হয় ভাই। আচ্ছা বলেন, যাক আর জোর করবো না, না হলে ভাইকে বলতাম নগদে হতো আর বাকিটা গোটে পরে দিয়েন। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। আপনারা যারা দেবেন একটু মানসিক দিক দিয়ে প্রস্তুতি নিন। আমি চাইবো আপনাদের কাছে, তবে এমনিতে চাইবো না। যেই মা বাবা বাড়িতে আছে, যেই মা বাবার গিয়ে মুখটা দেখবেন, যেই মা বাবা আপনাকে ছেলে বলে ডাক দেন, আপনি আব্বা বলে ডাক দেন, মা বলে ডাক দেন, পৃথিবীর বুকে ওই মানুষ দুটোকে আজকে রাতে একটু কালে স্মরণ করিয়ে দেব। চাইতে হবে না, চাইতে হবে না। আলহামদুলিল্লাহ। দেখেন এক যুবক বন্ধু আমার, আমি তো বললাম যে চাইতে হবে না, তরুণ যুবক আজকে এই কথা শুনে 5,000 টাকা নগদে দিয়ে গেলেন। মনে হয় এই গ্রামে বাড়ি নয়, না হলে সবাই জানতেন এই গ্রামে বাড়ি। আচ্ছা আলহামদুলিল্লাহ। দেখেন তরুণ যুবক বন্ধু 5,000 টাকা দিয়ে গেলেন। আমাকে 2-4টা হাদিস বলার পরে এক একটা কবিতা আমাকে একটু বলতে দিয়ে আমি অনুরোধ করছি। দেখেন মোহাম্মদ রবি না? আচ্ছা 5,000 টাকা, টাকা তো আপনারা দেবেন, আমি জানি টাকা আপনারা দেওয়ার জন্য তৈরি আছেন। আল্লাহ দিয়েছে ব্যবসা আপনাদের অনেক, আমি দেখতে পাচ্ছি এখানে শুধু ব্যবসার জন্য জায়গাটা আল্লাহ কবুল করে নিয়েছেন। এইদিকে চা বাগান, এইদিকে পার্শ্বে নদী, বালি আর ট্রাক্টর আর যত যা সব দেখছি ব্যবসায়ী গ্রামে। আমি হয়তো রাতে এসেছি বটে, কিন্তু চোখ একটু করে আমার পড়েছে। আল্লাহ যেন আপনাদের আরো ব্যবসাকে বরকত দেন, ব্যবসাতে বরকত দেন। মুসাফির দোয়া করবো আপনাদের জন্য, পিছিয়ে থাকবেন না। আমি 5 মিনিট পরে আপনাদের কাছে যাচ্ছি। দেখেন আমি শোনাচ্ছি যুবক বন্ধু, একটু মনোযোগ সহকারে হাদিসটা শুনবেন। কি হলো? 3 বন্ধু ঢুকে গেছে। এবার পাহাড়ের চূড়া একটা পাথর ছুটে গেছে। গড়তে 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 3 বন্ধু যেখানে জীবনের ভয় আশ্রয় নিয়েছে, ওই গর্তের মুখে এসে বিশাল বড় পাথর এবার বসে যায়। হে যুবক বন্ধু, এখন বর্তমান যদি বিপদে পড়তেন আপনি ফোন করে দিতেন, কোথায় 10 বন্ধু আছে, বাবা আছে, কে আছে, তাড়াতাড়ি করে আসেন। সেখানে কোন রকমের ফোন ছিল না, তাদের হৃদয়ের মধ্যে ছিল আল্লাহর ভালোবাসা, তাদের জীবনে ছিল মা বাবার খিদমত। আল্লাহ পাক কেমন করে তাদের জন্য কবুল করে নিয়েছেন। দেখেন পাথরটা যখন বসে গেছে, 3 বন্ধু মিলে পাথর আর যেন হটাতে পারে না। এবার 3 জন মিলে সেখানে বন্দী হয়ে গেছে। এক অপরে বলতে লাগলো, কালা বাদহুম লিবাদিন উনজুরু আমালান আমিলতুমু লিল্লাহি
সালিহাতান, হে আল্লাহর বান্দা দেখেন এবার তিনজন মিলে বলা বলে শুরু করলো। এখানে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার মতো আর কে কিছুই নাই, কাউকে পাবো না, আমাদের আওয়াজ কেউ শুনতে পাবে না। যিনি আওয়াজ শুনতে পাবেন তিনি হলেন মহান আল্লাহ, তিনার কাছে ছাড়া আর কোথাও যেন আবেদন করার আর জায়গা না। তিনজনে বন্দী। এবার বলছেন, বন্ধু জীবনে কি কোনোদিন ভালো কেউ আমল করেছো? হে যুবক বন্ধু, আজকে যদি এই রকমের একটু সৎ আমল আপনার থাকে, আল্লাহ যদি আপনাকে পছন্দ করে নেন, আর এই রকমের যদি আল্লাহর ইবাদতের উপরে মা বাবার দিকে ধ্যান দেন, আল্লাহ আপনাকে কত বড় বিপদ থেকে বাঁচিয়ে দেবেন, আল্লাহ আপনাকে কি শান বানিয়ে দিতে পারেন। আমি একাত্তে ইবরাত হাসিল করার জন্য ঘটনা শোনাবো ইনশাআল্লাহ, তবে বুখারীর হাদিসটা আগে শোনাই। এবার তিনজনের মধ্যে বলতে লাগলো, জীবনে কেউ ভালো আমল করেছে বন্ধু একটু বলো। কালাদহুম, তিনজনের মধ্যে একজন জনে এবার বলতে লাগলো, ওরে আল্লাহর বান্দারা, আমি আমার জীবনে একটি ছোট আমল করেছি, আমি আল্লাহকে স্মরণ করে। কি বলছেন? আল্লাহুম্মা ইন্নাহু লি ওয়ালিদানি শাইখানে কাবীরানে। এবার গর্তের ভিতরে আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ আমার জীবনে আমি একটা আমল করেছিলাম, সেটা হলো আমার মা এবং বাবাকে আমি যেন বৃদ্ধ এবং বৃদ্ধা হালাতে পেয়েছিলাম। আল্লাহ আমি ছিলাম একজন চারোয়া, আমি ছিলাম একজন রাখাল, আমি কি করতাম? ছাগল মাঠে ছেড়ে দিতাম, সারাদিন ছাগল চড়ার পরে সন্ধ্যার সময় ফিরে আসতাম, আর সর্বপ্রথমে আমি ছাগলের থান থেকে দুধ দহন করে আগে আমার মা বাবাকে যেন পান করাতাম। আল্লাহকে বলেন, আল্লাহ একদিনের কথা যেন তোমাকে জানাচ্ছি মাবুদ, আমি একদিন ছাগলগুলা মাঠে ছেড়ে দিলাম, ছাগল খেতে 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 অনেক দূর চলে গেছে, আর আমি সেদিন আনতে যেন দেরি করে ফেলেছি, সন্ধ্যা হয়ে গেছে। ইতিমধ্যে ছাগলগুলো যেন আমি রেখে গিলাসে দুধ দহন করে আগে যাচ্ছে আমার মা বাবাকে পান করাবো। ইতিমধ্যে যদি আমি মা বাবার ঘরে গেলাম, কাঁদে না মা, গিয়ে দেখি আমার মা এবং বাবা তারা ঘুমিয়ে গেছে, মা বাবা ঘুমিয়ে গেছে, সেই মা বাবা চেতন নেই। আমরা বলে কি বলতাম, এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেছো, বাড়িতে বসে আছে তো গায়ে লাগে না, সারাদিন রোদে আমি মাঠে ছাগল চড়াচ্ছি আর আমি আস্তে আস্তে ঘুমিয়ে গেছো, এই কথাটাই বলতাম। বন্ধু দেখেন, জীবনের সৎ আমল, জীবনের মা বাবার হোক, কি নাম গো? আয়েশা, ছোট্ট একটা মেয়ে 500 টাকা নিয়ে এসেছে, ইনশাআল্লাহ দেবেন। আমার মায়ের জাত, খালার জাত এখানে বসে আছেন, ইনশাআল্লাহ ওনারা শুনছেন। দেখেন আজকে ওনারা সম্মান পাওয়ার যোগ্য, ওনারা সম্মান পাবেন অবশ্যই, কারণ পৃথিবীর বুকে আল্লাহর ইবাদতের পরে যেই জায়গাটা সেটা হলো মা বাবা। 2 মিনিট আসেন, আমি হাত বাড়াচ্ছি আপনাদের সামনে, মাথায় ঠিক আমার আছে যে মাদ্রাসাটা গত বছর দেখেছিলাম, উপরে খালি 2টো রুম ছিল, এবার যদি এসে দেখছি আলহামদুলিল্লাহ ওই ফাঁকা জায়গাটা ছাদ হয়ে গেছে। আবার আল্লাহ যদি হায়াতে রাখেন কোনোদিন আবার আসতে হয়, আমার বিশ্বাস আল্লাহ হয়তো গ্রামটাকে আপনাদের কবুল করে নিয়েছেন, দেখবো হয়তো সেই ফাঁকা জায়গাটা ঘর হয়ে গেছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, তার উপরে হয়তো আবার ঘর ধরে ফেলেছেন। ইনশাআল্লাহ খালি আপনারা একটু মানসিক দিক দিয়ে তৈরি থাকেন। কি হলো এবার বলছেন, ওগো আল্লাহ সেদিন আমি ছাগলগুলো যেন চড়িয়ে নিয়ে আসলাম, এসে দেখি আমার মা বাবা ঘুমিয়ে গেছে। ওই মুহূর্তে আমি দুধের পেয়ালাটা নিয়ে দাঁড় হয়ে গেলাম, আমি যেন নিজেই মনে মনে ভাবলাম আমার মা বাবাকে ডাকবো, কষ্ট পাবে, না 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 আমি ডাকবো না। মা বাবার মাথার সামনে দুধের পেয়ালা নিয়ে দাঁড় হয়ে গেছে। হ্যাঁ যুবক বন্ধু, তিনি বলছেন, ওগো আল্লাহ যতক্ষণ পর্যন্ত
পর্যন্ত আমার মা বাবা চেতন না পাবে ততক্ষণ পর্যন্ত আমি দাঁড় হয়ে থাকব। ওই মুহূর্তে দাঁড় হয়ে আছেন, আর এইদিকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারে না। হে বন্ধুরে আমার, ছোট্ট ছেলে মেয়েরা বাবার পা এসে পড়ে ইন্দা কাদামাইয়া বাবার পা ধরে আর বলে, আব্বা খাবার কোনো ব্যবস্থা দাও, ঘুম আসে না গো আব্বা, আব্বা ঘুম আসে না, ক্ষুধার জ্বালায় খাবার দাও। অথচ দুধের পেয়ালা নিয়ে আছে, নিজের বাচ্চাকে দেয় না। রেজাউল করিম 16,000, ক্যাশ দিচ্ছে 6,000, ফোনপে মারবে, মাদ্রাসার ফোনপে মারবে 10,000। কই ভাই কই? এদিকে কই রেজাল্ট করে কোনটা? এই যে রেজাউল করিম 16,000। 16,000। এ ভাই হয় 20,000 নিব, নাহলে 10,000, 6,000 ঘুরিয়ে দিব। কি বলছেন বলেন ভাই? না না, জনসাধারণ যা বলবে তাই হবে। আলহামদুলিল্লাহ, দিয়ে দেন, দেন। 15 দিয়েছে না, তো আর 1,000 বাড়াইছে। 4,000 টাকা দিতে আপনাকে সবাই আমরা চাচ্ছি, না হলে আমি আপনার বড় ভাই, আমি চাচ্ছি। আলহামদুলিল্লাহ, দোয়া করে দিচ্ছে, দেন। এবার নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, উনি 20,000 টাকা দেবেন, 1 টাকা কম দেবেন না। মা বাবা বেঁচে আছে ভাই, আলহামদুলিল্লাহ। আমি একটু দোয়া করবো আমার ভাইয়ের জন্য, মা বাবা বেঁচে আছেন। দেখেন পৃথিবীর বুকে মা বাবা কি জিনিস, এমন দরদিনী। মাইকটা কেন সাথ দেন না গো? আমি চিৎকার করছি, মাইকটা বন্ধ হয়ে যাচ্ছে কেন? কেউ হবে না আমার মা গো, দয়াবতী দরদিনী মা। রেজাল ভাই 20,000। দেখেন আমি ভাইকে 4,000 টাকার আবেদন করলাম। জনম দুঃখিনী মা বেঁচে আছেন, বাবা বেঁচে আছেন। সেই মা বাবার কাছে আমি অনুরোধ করব, এই ছেলের জন্য একবার আপনারা দোয়া করে দেবেন। আল্লাহ যতদিন এই ছেলেকে বাঁচিয়ে রাখবেন, যেন সুখে শান্তিতে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন নেকির জায়গা পড়ে আছে, আপনারা বলছেন আমার মা বাবা বেঁচে নেই। এই সুযোগটা কি করে আমি পাবো? সুযোগ নেবেন। দেখেন আপনাদের দুটো হাদিস শোনাই। আল্লাহ রাসূল বলছেন, যদি তোমাদের মা বেঁচে নেই, মন চাচ্ছে আল্লাহ নেকিটা কি করে অর্জন করব। যদি আপনার খালা বেঁচে থাকে, আল্লাহ রাসূল বলছেন তুমি তোমার খালার সঙ্গে ভালো ব্যবহার করো, তাহলে তুমি তোমার খালাকে যেন তোমার মার সঙ্গে ভালো ব্যবহার করেছো। এই সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি আজকে। আমার রেজাউল ভাই 20,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আশা করি আরো আসবে। একটু দাঁড়ান, আর একটু যেতে দেন। ছেলেরা এসে কাঁদছে আর বলছে আব্বা খেতে দাও। এবার যেন রাখাল বলেন, আল্লাহকে আল্লাহ, আমার মা বাবা ঘুমিয়ে আছে, ছেলে মেয়েরা আমার পায়ে পড়ে কাঁদে। কি অবস্থা? সেই রাখাল যেন বলছেন আল্লাহ আমি বুঝিয়ে ছেলে মেয়েদের বিছানায় পাঠিয়ে দিলাম। হাত্তা তারা আল ফাদর, আমি দাঁড় হয়ে গেলাম। দাঁড় হয়ে থাকতে 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 1-2 ঘন্টা নয়, সারা রাত পর্যন্ত পার করে দিলাম। যতক্ষণ মা বাবা চেতন না পায়, ততক্ষণ পর্যন্ত যেন আর একবারও ডাকে না। সারা রাত ধরে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে ওই আল্লাহর বান্দা। এবার গর্তের ভিতরে বলছেন আল্লাহুম্মা ইন্নাকা তাআলাম, ওগো আল্লাহ তুমি জানো, হে আল্লাহ তোমাকে রাজি করার জন্য যদি কর্ম করে থাকি, আল্লাহ তুমি যদি আমার এই কর্ম পছন্দ করো, ফাফরুজ লানা ফুরজাতান হাত্তা নারাস সামা, আল্লাহ তুমি পাথরটাকে একটু হটিয়ে দাও, তোমার আকাশ দেখার মতো আল্লাহ সুব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন পাথর আমার বান্দা জীবনে এমন একটা মানুষকে স্মরণ করেছে, আমার কাছে যেন আবেদন জানিয়েছে, ওরে পাথর যা তাড়াতাড়ি করে তুই একটু হিলে যা। এবার পাথর একটু হিলে গেছে, আকাশ যেন তারা দেখতে শুরু করেছে। বন্ধু বিপদে পড়লে
আপনার বিপদ দূর হয়ে যাবে। যদি এই জায়গাটাতে আপনি থাকতে পারেন, তিনজন বের হতে পারছেন না আর দুইজন, যদিও হাদিসটা এইটুকু বললে যথেষ্ট, কিন্তু পুরো হাদিসটা শোনার দরকার আছে। কারণ বর্তমানে আমরা এই মা বাবার সঙ্গে অন্যায় করতে গিয়ে অন্য জায়গায় গিয়ে আরো বেশি আমরা যেন ফেসিলিটি করে নিচ্ছি। এবার দ্বিতীয় লোকটার কথাটা শোনাচ্ছি, একজন 500 টাকা। যাক, আমি আপনাদের কাছে আবেদন করব, সময়টা লম্বা হয়ে যাচ্ছে, আর এত লম্বা সময় যদি আমি একাই নিই তাহলে কিন্তু দুইজন বক্তা আরো যেতে যেতে ফজর হয়ে যাবে। তো আমি আজকে আপনাদের কাছে হাদিসটা বলবো, আর একটা হাদিস বলবো, জীবনে মনে রাখবেন, যদি কোনোদিন কোনো মা বাবা আপনার বাড়িতে বৃদ্ধা হয়ে থাকে, যদি ডাকে নফলে ইবাদত যদি করে নামাজ পড়েন ছেড়ে দেবেন, আগে কথা ধরবেন। দেখছি তো দ্বিতীয় নম্বর লোকটার কথা আপনাদের কাছে জানাবো, কিন্তু প্রথম জন তিনি কে? এত বড় একজন আল্লাহর বান্দা যে কি করত, নিজের মা বাবার হক আদায় করত, নিজের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করত। সেই আল্লাহর বান্দার দোয়া আল্লাহ কবুল করে নিলেন। তো বন্ধু, আমি অনুরোধ করছি আপনাদের কাছে, হাদিসটার 3টা পার্টের মধ্যে একটি পার্ট আপনাদের সামনে আলোচনা হলো, আরো 2টি পার্ট আছে, আমি না শুনিয়ে যাব না। যদি পুরোটা তাড়াহুড়া করে, মানে আসতে না বলতে পারে, তাড়াহুড়া করে আপনাদের অর্থটা বলে চলে যাব। তবে একটু অনুরোধ করব, আপনারা সকলে এখানে বসে আছেন, আর দেরি না করে জীবনে আপনারা একটু এই রকমের সন্তান তৈরি হন যে মা বাবা কবরে চলে গেছে, সেই মা বাবার জন্য একটু দোয়া হবে। যেই মা বাবা আপনাকে সৎ সন্তান বলে ছেলে বলে রেখে গেছে, আপনি দোয়া করবেন, সেই দোয়া যেন মা বাবা আপনার মা বাবার কাছে পৌঁছাবে। আজকে আপনার মা বাবা ধনমাল দিয়ে গেছেন, মা বাবা কবরে কিছুই নিয়ে যায়নি, খালি হাতে গেছেন, আপনি সন্তান মা বাবার জন্য হাত বাড়িয়ে দেবেন, মা বাবা আপনাদের জন্য কবরে পাবে। তো একটু অনুরোধ করছিলাম, আজকে মাদ্রাসাটার জন্য 1000 নগদ 4000। আলহামদুলিল্লাহ, আবু যার গফফারি, এত সুন্দর নাম গো, এই নামটা শুনলে মনে হচ্ছে বুখারীর হাদিসটা মনে পড়ে যায়। আবু যার গফফারি আমার নানা জান, উনি 5000 টাকা দান করেছেন। তো বন্ধু, আমি 10 জনের কাছে 5টা করে 1000 টাকার আবেদন করছিলাম। এখানে যারা আছেন আপনারা দয়া করে একটু ধৈর্য ধরে বসে থাকবেন, একটু বলার সুযোগ দেবেন। আমরা তো কেবল খারে শুরু করলাম যে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করলে আল্লাহ কিভাবে বরকত দেন, কিভাবে বিপদ রক্ষা করেন, কিন্তু কাবিরা গুনাহ থেকে বাঁচতে গেলে আবার একটা হাদিস আপনাদের সামনে তুলে দেব। একজন বন্ধুর মা কানের বক্তব্য শোনা হলে এটা দান। আলহামদুলিল্লাহ, একজন আমার খালা আম্মা, উনি আজকে এই বক্তব্য শুনে খুশি হয়েছেন, নাক থেকে খুলে সোনার একটা নাক ফুল দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধু, আমি এক দুটো কবিতাও নিয়ে এসেছি আজকে আপনাদের কাছে। সত্যিতেই আমি চেয়েছিলাম যে আমার মায়েদের কাছে দান চাইতে হবে না। কবিতাটার নাম হলো স্নেহের মা। আমি আপনাদের সামনে তুলে দেব। আমার মা জননী, কোথায় রাখলাম, এটা নিলেন তো? এটা নিয়ে নেন। আচ্ছা, কোন মা যদি এখানে আছেন যে আজকে জনম দুঃখিনী মা, আপনারা আল্লাহর কাছে একটু হাত বাড়িয়ে দেন যে আপনার মা বাবা কবরে চলে গেছেন, সেই মা বাবার জন্য আপনারা মন করে একটু দান করবেন। তবে 5টা করে 1000 টাকা 10 জনের কাছে আবেদন করছিলাম, যদি আপনারা কেউ আসতেন তাহলে আমি একটু খুশি হতাম। বন্ধু, 1-2 জন কেউ আসতে পারবেন? তাড়াতাড়ি করে। 5000 2000 টাকা, মানে 1200 দিল, 800 টাকা। আচ্ছা, আলহাজ সিরাজউদ্দিন সাহেব, উনি 2000 টাকা দেবেন। 1200 টাকা দিয়েছেন, আর উনি একটু পরে, মানে কালকে হয়তো বা কোনোদিন দিবেন, ওনার 800 টাকা দিয়ে 2000 টাকা দেবেন। তো আমি একটু অনুরোধ করছি আপনাদের কাছে, যে যেখানে আছেন আপনারা 5টা করে 1000 টাকা নিয়ে নিজের মা বাবাদের জন্য একটু আল্লাহর ওয়াস্তে। আলহামদুলিল্লাহ, 3000 টাকা মজামেলো। কে এটা? কোনটা মজামেলো? কোনটা লোক? উনি ওই তো এই বর্তমান সেক্রেটারি ছিলেন নাকি? 5 টাকা বেশি হবে, 5 টাকা বেশি। হাজি নানাজি, একটু এদিকে আসেন। আমি তো কথা বলতে বলতে আপনি পালিয়ে গেলেন যে। 10 করা যাবে না, 3000 টাকা কমে গেল না, একটু বাড়িয়ে দিই। আল্লাহ যে ভালো করে দেবে গো। 5000 যান 5000।
এই শুনেন, আমার নানার কাছে 5,000 টাকা নিচ্ছি, ইনি 10,000 বলছিলেন, ওনার সঙ্গে দুশ্মনী আছে বলে ওই জন্য বেশি করে বললেন। আচ্ছা যাক, 5,000 আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আমার সব থেকে ভালো লাগলো প্রাক্তন সেক্রেটারি 5,000 টাকা দিলেন। অন্যান্য জায়গায় যদি সেক্রেটারি চেঞ্জ করা হয় 5,000 টাকা দূরের কথা, জালসাতে আসবে না। বলুন ঠিক না ভুল বলছি আপনাদের? এই হাসাদ হিংসা যেন আপনাদের মধ্যে না থাকে, ইনশাআল্লাহ মাদ্রাসা আগামী দিন আরো বড় হবে। আমার নানা যার 5,000 টাকা, নাম কি সিরাজউদ্দিন সাহেব নাকি? হ্যাঁ, সেক্রেটারি আছে, পুরাতন সেক্রেটারি আর একটা আছে ইয়াসিন আলী। কোনটা কোনটা দেখি? আলহামদুলিল্লাহ, গালগালিয়াপুর খুব প্রিয় জায়গা গো আমার। সেখান থেকে কেশিয়ার সাহেব 500 টাকা দান পাঠিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এক ভাই দেরি করেন না, একটু তাড়াতাড়ি করেন দেখি আল্লাহর ওয়াস্তে। যারা যারা দেবেন একটু দিয়ে দেন, চট করে দিয়ে দেন। আমি আপনাদের কাছে একটা কবিতা শোনাবো ইনশাআল্লাহ, তার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। যদিও বললাম না মাত্র 7-8 দিনের ব্যবধান, যদি আমি 1 মাস আগে এই বিষয়টাকে দেখতে পেতাম তাহলে কিন্তু আপনি 7,000 টাকা হয় যে 3,000 টাকা রেখে দিচ্ছে, কত চালাক মানুষ। হ্যাঁ না না, 3,000 যান, 3,000 টাকা করে নাও। নারে তাকবীর, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। কোরআনের আয়াত, মেয়েদের থেকে ছেলেদের অংশ ডবল। আর নানা 7,000 টাকা দিলেন, নানির কাছে 3,000। ওই নানির জন্য 3,000, আপনি 3,000 টাকার দেন না না, এটা যে করে হোক আপনার কাছে আজকে আমার আবেদন, আমরা সবাই মিলে আপনার জন্য বরকতের দোয়া করব। আল্লাহ যেন আপনাকে হেফাজতে রাখেন, তার জন্য দোয়া করব। বললেন বন্ধু 100 টাকা আর নেই, দেন 100 টাকা রাখেন, দিচ্ছি। আরো আছে বলছে, বলে ওটা পরে দিচ্ছি। মায়ের নামে 3,000, বাপের নামে 3,000। বাপের জন্য একটু দোয়া করবেন, বাপ মায়ের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের জন্য 3,000, বাপের জন্য 3,000, 6,000, স্বামী স্ত্রীর জন্য 2,000, 8,000, আর ছেলে মেয়ের জন্য 2,000 দিয়ে 10,000 নাকি? আলহামদুলিল্লাহ। 6,000 হলো, হ্যাঁ জি, হয়ে গেছে। 4,000 বাকি থাকলো যে। নিজের জন্য দিবে না জি, খালি মা বাবার জন্য দিলে, মা বাবার জন্য দিলে আর একটু বাড়িয়ে দেন। আচ্ছা 7,000 করে দেন, 7,000 করেন, যান যান। 1,000, 6,000 নগদ দিলেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। দেখেন উনি 100 টাকা নিয়ে আসলেন, তো দেখি আমি বলছি যে বলতে দেবেন না, বলছে আরো দেবো, তখন একটু মনটা ভরে করে যায়। আলহামদুলিল্লাহ। দেখেন শুধু খাস করে মা বাবার জন্যই উনি দান করেছেন। আল্লাহু আকবার। মির্জাপুর থেকে একজন, মানে আপনার মা মারা গেছে, তো এটা মির্জাপুর থেকে আজকে যেখানে মা হারিয়ে গেছে, গো মা নেই, সে মার নাকের সৌন্দর্য, বিশাল বড় একটা নাকফুল নাগমাছি দান করেছেন। আল্লাহ তুমি তাকে কবুল করো, আল্লাহ সেই মার কবরকে প্রশস্ত করে দাও, আল্লাহ জান্নাতুল ফেরদৌসে আল্লাহ তুমি জায়গা দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, আমি 5,000 করে চেয়েছি, এই ফিলটা 5,000-এর নয়, 10, 15, 20, 20 যা চাইবেন তাই পাওয়া যাবে। কিন্তু আমি প্রাথমিক অবস্থায় একটু হাত বাড়ালাম, আমি আপনাদের কাছে এখনো এই রকমের জায়গায় পৌঁছাতে পারিনি। আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আপনারা কেউ উঠবেন না, যদি না দেবেন বসে থাকেন, একটু সুযোগ নেন। আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ আজকে বেশি নয় আর 3 থেকে 4টা হাদিস শোনাবো, তারপরে আপনারা না দেবেন তো চলে যাবেন। দেন তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। আল্লাহর ওয়াস্তে 5,000 করে নেই গো। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দী রেখে করেছে পালো। মেয়েদের প্যান্ডেলে ফুল সেটে সেটা বসতে পারলো না, ছেলেদের একটু সেটে বসতে পারলো না, অনেক বাইরে দাঁড়িয়ে আছে। জায়গা ছোট, আর কি বলবো, না জায়গা ফাঁকা আছে। আচ্ছা ভাইজান, একটু আপনারা নিজেরাই একটু সেটে আসেন বন্ধু, পরবর্তী বক্তা যেন আপনাদের না বলে, যা বলার আমি বলে দিচ্ছি। একটু সেটে আসেন, আসেন আমার বন্ধু, আমার ভাই, আমার কলিজার টুকরো, শ্রদ্ধা ভাজন, স্নেহ ভাজন ভাইরা আমার, দিনের জন্য, দিনের খাতিরে আপনারা একটু চেপে আসেন। যে মা আমায় ছোট থেকে মায়া জালে বন্দী রেখে করেছে পালন। ভাই চেহারাটা তো মোটা মোটা লাগছে। এ ভাই কত গো? কম হয়ে গেল 1,000 টাকা।
5,000 10 জন চেয়েছিলাম, তার মধ্যে আপনি একজন। আপনি 4 মাসে 4,000 টাকা দিয়ে। 9,000 টাকা বাকি রাখ। আল্লাহু আকবার। দেখছেন আমি ভুল করছিলাম। নারে তাকবীর। আমি 5 চাচ্ছিলাম, উনি 10,000 টাকা দিলেন। দেখেন কত বড় আজকে আমার ভাইজান মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা নিয়ে চলে এসেছেন। হায়রে মার জন্য আজকে হয়তো ভাইজান প্রাণ খুলে দান করেছেন 10,000 টাকা। তোমার মতো আদর মাগো আর পাবো না। কি নাম? রাজীব। আচ্ছা আলহামদুলিল্লাহ, রাজীব ভাই 10,000 টাকা। আচ্ছা এই গ্রামের আর কেউ নেই গো? দেখেন যদি মন চায়, যদি এখনই আমাকে দিয়ে দিতেন, তাহলে কিন্তু আপনাদের জন্য আমি ঠিক ফ্রি হয়ে কিছু শোনাতে পেতাম। এবার দেবেন বলতে শুরু করব, আবার কিন্তু ডিস্টার্ব হবে। তো যারা এরকমের মায়ের সন্তান আছেন, দেখেন মা বাবা মারা গেছে, কবরে চলে গেছেন, কিছুই নিয়ে যায়নি। একটা হাদিস শোনাচ্ছি আপনাদের। রাজীবের বোন আহারে, আমার রাজীব ভাই 10,000 টাকা দিলেন, বোন মারা গেছে। হ্যাঁ দেখেন আজকে বোন নেই বাড়িতে, অন্ধকার কবরে, সেই বোনকে স্মরণ করেছে। আল্লাহ গো তুমি তাকে কবুল করো। আল্লাহ সেই বোনের কবরকে প্রশস্ত করে দাও, করুন আল্লাহুম্মা আমিন। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দাও কবরে, জান্নাত থেকে কবর পর্যন্ত সুরা করে দাও। আল্লাহ কিয়ামতের দিনে ভাই বোনের পরিচয় দিও রব্বুল আলামিন, তোমার জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও। আমিন আল্লাহুম্মা আমিন। 10,000 কেন জি? এইরকম সুন্দর চেহারা 2,000 টাকা হয় নাকি? হ্যাঁ? ও তো মুখ তো একাই গো। এই ভাই এই বারকা বারকা লাগছে আরো। ভাই 50,000 ভাই। তাই 21,000 নেব না, আপনি 10,000 টাকা দেন। 21,000 করছেন কেন? 5। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, 5,000 যান যান আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? মাসিদুল আলম। 2,000 টাকা নগদ। 3,000 না কত আছে? ওই 2100 আর 1900 টাকা, 2900 টাকা উনি পরে দেবেন। নেন ভাই, 3 মাসে দিয়ে না। আল্লাহ যেন আপনার রুজি রুটিতে বরকত দেন, ব্যবসা বাণিজ্যে যেন বরকত দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আর আছেন যারা, একটু দিয়ে দেন, আমাকে একটু সুযোগ দেন বলার, তাহলে আমি মন উজাড় করে কিছু বলতে পারবো। আর যদি এবার আপনারা একটু দেন আবার থামেন, দিয়ে থামেন, তাহলে কিন্তু আমারও হবে না, আপনাদেরও হবে না। আসেন এক দুজন, তাড়াতাড়ি করেন। আল্লাহর ওয়াস্তে 5,000 করে আর কেউ দিতে পারবেন? দেখেন শোনাচ্ছি। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী গেলেন, গিয়ে বলছেন নবী গো, আমার মা জননী মারা গেছেন, তবে আমার মা জননীর অনেকগুলো ধন সম্পদ ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। কত ভাইজান? 20 মোটামুটি 20 যে লাগছে গো। আর একটু লাগবে। একটু বাড়িয়ে দেন ভাই, দেন 15 দেন। আচ্ছা 15 যাক বলছে যখন। শোনেন ভাই, ভাইজান শোনেন, আর 5,000 টাকা দিয়েন। সবাই যে ছোট বড় সবাই মিলে দোয়া করছে। মা বাবা আছে বেঁচে? মা বাবা আছে ভাই? মারা গেছে। আল্লাহু আকবার। একটু দোয়া করি গো। সত্যিতেই এই সম্পদ যদি হারিয়ে যায়, জীবনে আর খুঁজে পাওয়া যাবে না, আর কোনোদিন না। আপনার সামনে, হ্যাঁ 15,000 টাকা ইনশাল্লাহ। এই ভাইজানের জন্য আমি কবিতাটা শোনাচ্ছি। 15,000 টাকা, 10,000 নগদ, 5,000 টাকা। ভাইজান আলহামদুলিল্লাহ বললেন তো, হাতটা দেখান। আলহামদুলিল্লাহ, জোর দোয়া করে দিচ্ছি। 5,000 5 মাসে দেবেন। দেখেন কই দেখতে পাচ্ছি না, এই ইউটিউব সব তো মানে। ভাই হাতটা দেখান দেখি। আলহামদুলিল্লাহ 5,000 টাকা উনি করে দিয়ে দেবেন। 5 মাসে দেবেন ভাই, খুব 4 করে দেবেন না, মাসে 1,000 দেবেন। যাক আলহামদুলিল্লাহ। আমার ভাইজান আজকে দেখেন মা বাবা হারা, সব রেখে গেছে, কিছুই নিয়ে যায়নি। আমরাও চলে যাব, অথচ লাভ আমাদের হবে না। অথচ কবি বলছেন, মাল জমিয়ে করবেন কি, মাল জমিয়ে করবেন কি, খরচ করবে ছেলে পেলে আপনার হবে কি। বেকার, নিজেই হাতে দান করেন, সেটাই হলো আপনার। আল্লাহ রাসূলের একজন সাহাবী, তিনি বলেন, নবীজির কাছে বললাম, নবী গো, আমার মা মারা গেছেন, অনেকগুলো ধন সম্পদ আমার মার ছিল। আল্লাহর নবী, আমি আজকে সেই মার সন্তান, যদি আমার মার নামে আমি দান করি, এর নেকি আমার মা পাবে কি পাবে না? একটু এদিকে আসুন তো গো, আমার মা পাবে কি পাবে না? বেনামি চুরি দিল দিয়ে একটু পরে বেনামিতে একটা এই যে রূপোর চুরি দান খুলে দান করেছেন একজন মা আমার,
100 টাকা কে? ওই ছেলেটা না, আচ্ছা ছোট্ট ছেলেটা 100 টাকা দিয়ে গেছেন। তো আল্লাহ রসুলের সামনে বলছেন, ও আল্লাহ রসুল সাল্লাম, আমার মা মারা গেছেন, তো অনেকগুলো মাল রেখে গেছেন, সেই মাল কি আমার মার জন্য যদি আমি সাদকা করি নেকি পাবে? বলে হ্যাঁ পাবে। সেই সময় তিনি সাহাবী বলেন, আমি আমার মার জমাকৃত মালগুলো থেকে রাস্তার ধারে একটা সুন্দর করে কুয়া তৈরি করে দিলাম। দেখেন কত বড় সাদকায়ে জারিয়া। 1000 পকেট গরম লাগছে, ফুলা ফুলা, আর 1000 টাকা দিয়েছেন ভাই। বলেন তো এ ভাই, এভাবে করে চলবে যে মানুষ? উনি চিন্তা করলেন কত বলবো, কত বলবো, 9000 দিল, যে আরো বেশি 10,000 টাকা দিল, 1000 টাকা নগদ, 9000 বাকি। 10,000 দিয়েছেন। রাজীবেরই দাদা, ও রাজীব ভাই দাদা, বড় দাদা। 50,000 ঠকেলেন ভাই আপনি, ঠকে দিলেন যে আমাদের। ঠিক আছে, আচ্ছা যা, একটা লেডিস, একটা বালিশ, 10,000 টাকা দিয়েছেন। মায়েদের তরফ থেকে একটা বালিশ কে থাকি দিয়ে পাঠিয়েছেন, জানি না, একটা চাদর। আল্লাহ তুমি দানকে কবুল করো। হাতের বালা খুলে দেন। হাতের বালা একটা খুলে দান করেছেন। আমার মায়েরা একটু ধৈর্য ধরেন, দেখেন, চাইতে হবে না হাতের বালা আপনাদের কিভাবে আনতে হয়। দুটো কথা আর বলতে দেন। আচ্ছা রাজীব ভাই, ওরা কো ভাই?